তো পৃথিবীতে সব থেকে লজ্জা বেশি কাদের, মেয়েদের না ছেলেদের? মেয়েদের। আপনি কিছু বুঝেন না, তার মানে মেয়েদের সব থেকে লজ্জা কম, ছেলেদের সব থেকে লজ্জা বেশি। যদি বলছেন কেমন, আপনাকে একটা জিনিস দেখাই। আপনি বাসে করে মালদা যাচ্ছেন, 30 জন পুরুষ মানুষ আছে, 20 জন মহিলা আছে। 30 জন পুরুষ মানুষের একজনের পেট পিঠ কিছু দেখা যায়? পুরুষ মানুষের যায় না। কিন্তু 20 জন নারী আছে, তার ভিতরে দেখবেন 2-4 জন 5 জনের পেট পিঠ সব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? যাদের ঢেকে রাখার কথা তারা খুলে বসে আছে, আর যাদের খুলে রাখার কথা তারা ঢেকে বসে আছে। বিপরীত, বিপরীত নয়? তার মানে ওদেরই লজ্জা কম। এখানে যত পুরুষ মানুষ আছে একজনের পেট পেট দেখা যাচ্ছে বলুন? নাই। কিন্তু আপনি যান বাজারে ঘুরছে মেয়ে, তার পেট দেখা যাচ্ছে, তার পিঠ দেখা যাচ্ছে, যাচ্ছে না? তার মানে ওদেরই লজ্জা শরম কম। আরে মানুষ পাপ করে, পাপ করলেও অনেক সময় লাভ লাভ বলে করে। আমি যদি এখন সুদ খাই, সুদ কেন খাবো? আমার এটা ধারণা টাকা বাড়বে, আমি ওজন কম দিই। ব্যবসাদার ওজন কম কেন দিই? জানি সারাদিন পরে অন্তত 1.5 কেজি মাল বাড়বে। এটা তবু মেনে নেওয়া যায় যে ও পাপ করেছে বটে, তবে দুনিয়াতে একটু লাভ করেছে। ভালো করে বুঝবেন, তবু পাপ তো অবশ্যই, তবু দুনিয়াতে একটু লাভ করেছে, 1.5 কেজি মাল বাঁচিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে যারা পাপ করে কোনো কারণ ছাড়াই, তার নাম নারী। কারণ ছাড়াই পাপ। যত নফল রোজা, যত নফল ইবাদত কারা বেশি করে, পুরুষ না নারী? নারীরা। দেখবেন নফল রোজা ও বেশি করে সবার থেকে। নফল নামাজ দেখবেন পড়েই যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। ও নফল নামাজ পড়তে ব্যস্ত, ও শবে বরাতের রোজা করে, ও 13 তারিখে রোজা করে, ও 25 তারিখে করে, ও শুক্রবারে করে, ও মঙ্গলবারে করে। ওদের ইবাদতের আর হাদিসের শেষ নাই। ভালো করে বুঝবেন। কিন্তু ওই মেয়েটাকেই যখন বলবেন খালা তুমি নফল রোজা করছো, নফল নামাজ পড়ছো, নফল ইবাদত সাদকা সবকিছু করছো, পর্দাটা করো। বলছে বেশি বকিস না তো, আমার মন ভালো আছে। মন ভালো। আচ্ছা বলুন তো, পর্দা নফল না সুন্নত? ফরজ। তাহলে ও নফল রোজা রেখে জান্নাত যেতে চাইছে, ফরজ পর্দা করবে না, মানে সে মাথায় টুপি পাছা আগলা, ব্যাপারে এরকম ঘটনা, তাই না? তাই। আচ্ছা ও যে পেট পিঠ ওর যে দেখা যাচ্ছে, এতে ওর কোনো উপকার হচ্ছে? কোনো উপকার নেই। লোক পাপ করে, নয় একটু আনন্দ পায়, আর নয় তার থেকে একটু কিছু মুনাফা পায়, কিন্তু ও যে পাপ করে, ও পাপে কোনো লাভ নেই, সব লস। আর মা, আমি আপনাকে বলতে এসেছি, তালবাংলুয়াতে যারা এসেছেন জলসাতে, আমি জানি যে মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে পৃথিবীতে তার বাপকে। বাপকে না? বাপকে। তুমি কি জানো যে তোমার বেপর্দার কারণে তোমার বাপকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে? একটা নারী বিয়ের পরে সব থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে, সব থেকে বেশি। স্বামীকে ছাড়া 1 মিনিট থাকতে পারে না। তুমি কি জানো মা, যে তোমার এই পেট পিঠ অন্যজন দেখে বলে তোমার স্বামী হাজার নামাজি হোক, হাজার ভালো মানুষ হোক, তোমার কারণে তাকে আসামির কাঠগড়াতে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে? এই জ্ঞানটুকু তোমার নেই? আছে। মায়েদের কাছে অনুরোধ, নিজেকে হেফাজত করুন, নিজেকে আগলে রাখুন। আর এটা সারা পৃথিবীর নিয়ম, যার দাম যত বেশি মানুষ সেটা লুকিয়ে রাখে বেশি। কি বলছি বুঝতে পারছেন না? যার দাম বেশি সেটা লুকিয়ে রাখে বেশি, যার দাম কম বাজারে ছড়াছড়ি। ছড়াছড়ি না, ছড়াছড়ি। মায়েদেরকে বলবো, 2 টাকার একটা 1 টাকার একটা চকলেট কিনতে গেলে 2টো পর্দা ভেদ করে তবে চকলেটটা গালে ঢোকাতে হয়। 1 টাকার চকলেট প্রথমে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, তারপরে দেখবেন একটা কাগজ দিয়ে। 1 টাকার চকলেটে যদি 2টো কাগজ দিয়ে তাকে পর্দা করে রাখা হয়, তারপরে খুলে যদি খেতে হয়, তুমি সারা পৃথিবীর উত্তম নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছে সারা পৃথিবীটা সম্পদ, আল মারাতু সালিহা, কিন্তু নেককারিনী নারীর থেকে দামি সম্পদ আর কোনো সম্পদ নেই। তোমাকে আল্লাহ নবী এত সম্পদ বলে উল্লেখ করেছেন, আর তোমার আজ এই অবস্থা। একদম নয়, একটু সংযত হন।
আপনাদের জন্য 4টে ভালো কাজ করে দিলাম। সালাত আদায় করবেন, স্বামীর সেবা করবেন, আর লজ্জাস্থানে হেফাজত করবেন, আর 1 মাস সিয়াম পালন করবেন। নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ও ঢুকে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই, আমাদের মা বোন বাড়িওয়ালিদেরকে, আমাদের বেটিদেরকে পর্দার সঙ্গে রাখা তৌফিক দান করুন, আমিন আমিন। আজকে বক্তব্য শুধু শুনে চলে যাবেন তা নয়, আপনাকে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত এই দাওয়াতটা পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝলেন? ইনশাআল্লাহ পৌঁছাবো। এরকম যদি বছরে আপনি 2টো করে কথা এই তালবাংড়ুয়া জলসা থেকে শুনে আমল করতেন, 30 বছর জলসা শুনতেন, 60টা হাদিস আপনার মানা হয়ে যেত, 60টা। কিন্তু দেখুন আপনি এখন একটাও মানতে পারেননি। অন্ততপক্ষে আজকে একটা হাদিস মানুন যে আমরা সবাই সবাইকে দেখলে সালাম করবো ইনশাআল্লাহ, এইটা মানবো, এটা মেনে নেব, খুব সহজ। আমি বেশিক্ষণ আর আপনাদের সামনে থাকতে পারবো না, কারণ রাত্রি অনেক আর লোকজনও কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা মাদ্রাসার জলসা নাকি, আদায়ের ব্যাপার আছে কিছু টুকটাক, তাই তো? তা যারা লাস্ট পজিশনে বাকি আছেন, এটা আমাকে কমিটি বলেনি, এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি যে মানুষ তো চলে যাচ্ছে, অন্তত যাবার আগে আমি মুসাফির, আমার হাতে আপনারা কিছু দেন, মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতলাম। কারণ এটা একটা পৃথিবীর ভালো কাজের অন্যতম একটা ভালো কাজ, সব থেকে মারাত্মক ভালো কাজ এটা। আছেন ভাই কেউ? দেন 200-500 টাকা। জি শুক্রিয়া, একজন ভাই দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আর কেউ আছেন? দেন, সবাই দেন, সকলেই দেন, দেন, কেউ চলে যান না, যার কাছে যা আছে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। জি সবাই দেন। আচ্ছা, মোহাম্মদ মুসা সাহেব সেক্রেটারি, মাশাআল্লাহ 1000 নগদ, 14000 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা, একজন 2000 দিয়ে